সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আগে কম্পাউন্ড লিখি, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স এই 3 প্রকার হয়ে থাকে। তো এখানে বেসিক জিনিস আশা করি সবাই জানো, তারপর একটু বলি, দেখো খুবই সংক্ষেপে বলবো। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি মাত্র ক্লজ থাকবে, একটা বেশি থাকবে না, একটি মাত্র ক্লজ থাকবে, এবং এই ক্লজটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। ক্লজের নাম আছে কিন্তু সুন্দর করে, ক্লজের 3টা আলাদা আলাদা নাম আছে। একটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলি সাবঅর্ডিনেট ক্লজ, একটাকে কোঅর্ডিনেট ক্লজ বলি। এটা ক্লজের ক্লাসিফিকেশন। এখন সেন্টেন্সের ক্লাসিফিকেশন পড়ছি আমরা। কম্পাউন্ড সেন্টেন্সে 2টা ক্লজ থাকে, এই একটা ক্লজ, এই একটা ক্লজ। তো 2টা ক্লজই স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট, দুইজনে ইন্ডিপেন্ডেন্ট এবং দুইজনের নামও একই। এর নামও কোঅর্ডিনেট ক্লজ, এর নামও কোঅর্ডিনেট ক্লজ। তাইলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা যে কম্পাউন্ড সেন্টেন্স এমন সেন্টেন্স যেখানে মিনিমাম 2টা ক্লজ থাকা লাগে এবং 2টাই স্বাধীন, নিজেদের মতো আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হতে পারে। স্বাধীন মানে নিজেরা ওই ক্লজটাকে আলাদাভাবে যদি তুমি কল্পনা করো, তাহলে স্বতন্ত্র স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। 2টাই ইন্ডিপেন্ডেন্ট এন্ড দুটাকে একই নামে ডাকে কোঅর্ডিনেট। আর কমপ্লেক্স যেটা আছে, এখানেও 2টা ক্লজ থাকে। আচ্ছা আমি একটু মুছে দিই এখানে, এটাকেও একই নাম সেম লিখে দিই। ওকে, এখানেও 2টা ক্লজ থাকে, একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, আর একটা থাকে ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্টটা কার উপর ডিপেন্ড করে? এই যে ইন্ডিপেন্ডেন্ট মানুষটা আছে তার উপর। একটা স্কুলের কথা বা একটা কলেজের কথা চিন্তা করো, কলেজে একজন প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপাল থাকে, তাদের আন্ডারে অনেক সহকারী শিক্ষক থাকে বা হচ্ছে প্রভাষক থাকে বা লেকচারার থাকে, আরো প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনেক লোকজন থাকে। তো যে স্বাধীন তারা উচ্চ গোত্রীয়, প্রিন্সিপাল বা সবার উপরে। কারো কথা শুনে কি প্রিন্সিপাল ডিসিশন মেকিং এর শূন্য, নিজের মতো চলে। তাইলে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকে সহকারী শিক্ষকদের মতো সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। ঠিক আছে? ওকে, তাইলে কোনটা কি টাইপের সেন্টেন্স, কি রকম কি, আশা করি বুঝতে পারবা কোনটার মধ্যে কি ক্লজ থাকে। এখন হচ্ছে তোমরা বলতে পারো যে আপু কেমনে চিনবো কোনটা কোন টাইপের সেন্টেন্স? 2ভাবে চিনতে পারো। একটা হচ্ছে যদি একটা ক্লজ পাও সিম্পল, যদি 2টা পাও এবং এরকম রিলেশন এমন থাকে 2টাই স্বাধীন আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে, তারা কম্পাউন্ড। আর যদি না করতে পারে কমপ্লেক্স। এর সাথে আরেকটা জিনিস দেখবা যে এখানে কোনো, যেহেতু একটা ক্লজ, কোনো কনজাংশন থাকবে না। কম্পাউন্ডের ক্ষেত্রে কিছু কনজাংশন থাকে, কনজাংশন গুলো মনে রাখতে পারো, এন্ড, অর, বাট, বোথ, এই টাইপের কনজাংশন গুলা। আর কমপ্লেক্সের ক্ষেত্রে যে কনজাংশন গুলো থাকে এগুলো কি রকম হয়? তোমরা চেঞ্জের ক্ষেত্রে পড়ছো না, সেন্টেন্স চেঞ্জিং, এখনো তো পড়তেছো। দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, সিন্স, অ্যাজ, বিকজ, নট, তারপর হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই টাইপের যে জিনিসগুলো আছে সবগুলা কমপ্লেক্সের মধ্যে বসে। এটা দেখেও তুমি চিনতে পারবা। তাহলে এইখান থেকে তোমার সেন্টেন্সের কি কি ক্লজ থাকে ক্লিয়ার। সেন্টেন্স এমনিতে তোমরা চিনো, বাট হয়তো ক্লজের নাম গুলো জানো না, আর কনজাংশন কোথায় কোনটা কোথায় থাকে এটা ক্লিয়ার। এখন এখান থেকেই আসলে কনজাংশনের ক্লাসিফিকেশন আসছে। কম্পাউন্ড সেন্টেন্সের যে এগুলা কনজাংশন গুলো ব্যবহার করা হয় ক্লজের নাম অনুসারে, ওগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তাহলে এন্ড, অর, বাট, বোথ, এগুলো কি টাইপের কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কমপ্লেক্সে দো, অল, দো, সিন্স, অ্যাজ, বিকজ, এইগুলো কোন টাইপের কনজাংশন? এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে সাবঅর্ডিনেটিং কনজাংশন নাম হয়েছে ওদের। এই গেল 2টা ক্লাসিফিকেশন। আরেকটা থাকে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা এই পেজটা স্ক্রিনশট দাও যদি দিতে চাও একটা, আমি পরের পেজে যাব। ওকে, আরেকটা থাকে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন মানে আত্মীয়। আমরা মা বাবাকে কি আত্মীয় বলি বলো তো? আমার নিজের মা, নিজের বাবা, আমি কি তাকে আত্মীয় বলবো? বলো, আত্মীয় বলা হয় না, নিজের ফ্যামিলি মেম্বার অ্যাকচুয়ালি। তো আত্মীয় মানে, আত্মীয়র একটা বৈশিষ্ট্য, আমাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। এইখানে আছে এ এবং এইখানে বি, এর ফ্যামিলি মেম্বার মনে করো সি, এ এবং সি কে, এ মনে করো সি এর মা, তাইলে তুমি কিন্তু এদের দুইজনকে আত্মীয় বলবা না নর্মালি। কিন্তু
এ এবং সি এবং বি এর সাথে এদের যে সম্পর্ক, এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে পারি। আত্মীয় হইতে গেলে অবশ্যই মাঝখানে একটা ডিফারেন্স থাকা লাগে। মা আমার বাড়ি আমার বাড়ি দূরে, একটা ডিফারেন্স, একটা গ্যাপ আছে, একসাথে খাওয়া দাওয়া করি না, একসাথে সবসময় সব কাজ চলি না, আর্থিক লেনদেনের একটা পার্থক্য আছে, সবকিছু মিলে আত্মীয়দের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো আত্মীয় মানে রিলেটিভ। রিলেটিভ, আচ্ছা একটা এল দিও, দুইটা এল দিলেও সমস্যা নেই, রিলেটিভ। তো এখানে কোরিলেটিভ কনজাংশনটাও এরকম। কোরিলেটিভ কনজাংশনে দুইটা পোরশন থাকে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, যেমন নট অনলি বাট অলসো। মাঝখানে ফাঁকা জায়গা আছে না, এই জায়গায় অন্য কেউ এসে বসবে, অন্য ঘর বসতি গুলা এই নট অনলি এবং বাট অলসোর মাঝখানে এসে বসবে। আবার এরকম আরো আছে, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, তারপর হচ্ছে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, তারপরে আরো অনেক জিনিসপত্র আছে। আসো আমরা একটু দেখি। কোরিলেটিভ তখনই বলবো আত্মীয়র মতো দূরে দূরে থাকে, কিন্তু একজনকে ছাড়া আর একজন চলতে পারে না। দেখো, এ যদি মনে করো এটা ওর বাবার বাড়ি হয় বা নানার বাড়ি হয়, এদের কিন্তু ভিজিট করতে হয়, এখানে যাইতে মন চাই যাইতে হয়। তো দুজনের মধ্যে একটা রিলেশন আছে, একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না, বাট দূরে দূরে থাকবে। এখন এই যে দেখো, কোঅর্ডিনেটিং এর মধ্যে কোন টাইপের সেন্টেন্সে থাকে আমরা দেখলাম, কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। এবং কি কি আছে এখানে দেখো, বাট আছে, এন্ড আছে, অর আছে, সব থেকে কমনলি আসে নর, ইয়েট, সো, ফর, এগুলো একটু দেখিও, এক্সাম্পল দেখবা। সাবঅর্ডিনেটিং এর মধ্যে যেগুলো বলছিলাম ওইগুলো, দো, অলদো আছে, সো দ্যাট আছে, ডিসপাইট আছে, অ্যাজ সুন অ্যাজ, তোমরা যেগুলো জানো এগুলা। আর কি টাইপের সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। এবং কমপ্লেক্স সেন্টেন্সের একটা পোর্শন থাকে ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, দ্যাটস দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এটা বলে ফেলেছি। আর আরেকটা হচ্ছে কোরিলেটিভ, যেটা কোরিলেটিভের ক্ষেত্রে বললাম দুইটা পোর্শন আলাদা আলাদা থাকে, নট অনলি বাট অলসো, মাঝখানে ফাঁকা, অন্য কিছু এসে বসবে, বোথ ড্যাশ ড্যাশ এন্ড, মাঝখানে অন্য কেউ, নিদার নর, ইদার অর, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড বিফোর, অনেক কিছু আসে। ঠিক আছে, পরস্পর বিচ্ছিন্ন থাকবে, একটি ছাড়া অন্যটি অর্থ প্রকাশ করতে পারে না। এক্সাম্পল দেখলে এখানে।